হ্যালো, আজকে আমাদের পরিমিতির চতুর্থ ক্লাস। পরিমিতির চতুর্থ ক্লাসে সবাইকে স্বাগত। আজকে করব হচ্ছে চতুর্ভুজ বা কোয়াড্রিল্যাটারাল। চতুর্ভুজের বিভিন্ন ধরন রয়েছে, বিভিন্ন ধরনের চতুর্ভুজ রয়েছে, সেইগুলো সম্পর্কে আলোচনা এবং তার পরিসীমা, ক্ষেত্রফল, উচ্চতা গুলো নির্ণয়ের সূত্র। বিভিন্ন ধরনের যে চতুর্ভুজ রয়েছে তার মধ্যে একটা ইম্পর্টেন্ট চতুর্ভুজ হচ্ছে আমাদের সামান্তরিক। সামান্তরিকটা কিরকম হয়? এটা সম্পর্কে সবাই পরিচিত। এটার নাম হচ্ছে আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্রকে কোনাকুনি একটু, এটা তো কর্ণ দুটো সমান, কোনাকুনি একটু যদি কর্ণ দুটোকে আমরা বাঁকা করে দেই, কর্ণ দুটোকে একটু একদিকে ছোট একদিকে বড় করে দেই, মানে দুটো বিপরীত বিন্দু থেকে, দুটো বিপরীত কোণা থেকে যদি একটু চাপ দিই, তাহলে টেরা হয়ে যাবে, তখন সেটা হয়ে যাবে আমাদের সামান্তরিক। কিরকম হবে সামান্তরিক? দুটো সমান্তরাল থাকবে, এইরকম বিষয়টা। এটার ক্ষেত্রে কি হয়েছে, বিপরীত কোণ দুটো সমান হবে, এটার বিপরীত কোণ এটার সাথে সমান হবে। আর কি হবে, সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল হবে, এই বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল হবে, মানে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ সবই ঠিক থাকবে। আয়তক্ষেত্রের ক্ষেত্রেও আমরা দেখেছিলাম যে বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, এক্ষেত্রেও সেটা। এই সামান্তরিকের পরিসীমা, পরিসীমা মানে চারটে বাহুর যোগফল হবে। সামান্তরিকের ক্ষেত্রফল কি হবে, ভূমি ইন্টু উচ্চতা। ত্রিভুজের সূত্র ছিল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, আর সামান্তরিকের ক্ষেত্রফল এরকম করে লিখতে পারো, একটা ছোট্ট সামান্তরিকের মতো এঁকে, এটা ইকুয়াল টু হয়ে যেতে পারে, চিহ্ন দিয়ে লিখলাম, ভূমি ইন্টু উচ্চতা। এখানে ভূমি যদি এ ধরি, উপরের বাহু কিন্তু এ হবে, আর এই দিকের বাহু বি হলে এটা বাহু বি হবে, তাহলে ভূমি ইন্টু উচ্চতা। না, এটা কিন্তু হলো না, উচ্চতাটা তো হলো না, এটা বাহুটা বি হলো, তাহলে উচ্চতাটা কোনটা হবে, উচ্চতাটা আমাদের আঁকতে হবে, এই বিন্দু থেকে এই বিন্দু উচ্চতাটা আঁকতে হবে, এই উচ্চতাটা কিন্তু আমাদের বের করতে হবে। উচ্চতাটা যখন বলে দেওয়া থাকবে তখন কিন্তু আমরা ডাইরেক্ট এটা এইচ ধরে, এ ইন্টু এইচ, ওই ভূমি থেকে বিপরীত বাহু মানে দূরত্ব, এটা আমাদের বলে দেওয়া থাকবে। আর একটা জিনিস আছে যেটা হচ্ছে রম্বস। রম্বসটা কি হবে, আমরা যেটা করেছিলাম চারটে বাহুর সমান, এটাকে বলেছিলাম বর্গক্ষেত্র। আর রম্বস আয়তক্ষেত্রের মতোই ঠিক একটু বেঁকে যাবে। আয়তক্ষেত্রে যেমন না, সামান্তরিক যেমন আয়তক্ষেত্র থেকে বেঁকে যায়, আর রম্বসটা হচ্ছে বর্গক্ষেত্রে বেঁকে যায়। কিন্তু রম্বসটা আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা, এখান থেকে প্রশ্ন কিন্তু আসার সম্ভাবনা থাকে। এই রম্বসের এই দুটো কর্ণ, কর্ণ দুটো সবসময় মনে রাখবে
লম্বভাবে ছেদ করবে। দুটো কর্ণের মাঝখানে কোণ হচ্ছে 90 ডিগ্রি, অলওয়েজ, সবসময়। তাহলে পরিসীমা সম্পর্কে তো জানি, প্রত্যেকটা বাহু এ যদি ধরা হয় তাহলে পরিসীমা হয়ে যাবে আমাদের, পরিসীমা হয়ে যাবে 4A। ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফল একইভাবে যে কোনো একটা বাহু আর তার বিপরীত বাহুর মধ্যে দূরত্ব। এই ক্ষেত্রফল নিয়ে, রম্বসের ক্ষেত্রফল নিয়ে অনেক সূত্র আছে। সেটা হচ্ছে রম্বসের ক্ষেত্রফল তো ভূমি ইন্টু উচ্চতা, আমরা একটা জানি। তাছাড়াও আরও আছে, যেটা হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। যদি আমাদের কর্ণ দুটোর মান দেওয়া থাকে কিংবা একটা কর্ণের মানও দেওয়া থাকে, সেখান থেকে আমরা অন্য কর্ণটা বের করতে পারবো এবং সেখান থেকে আমরা হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল কিন্তু আমরা পেয়ে যাব। এটার ক্ষেত্রে স্পেশালি এই সূত্রটা কর্ণদ্বয়ের গুণফল থেকে আমাদের ক্ষেত্রফল নির্ণয়, অন্য কোনো ক্ষেত্রে কিন্তু আর নেই। আর রম্বসের বাহুর দৈর্ঘ্য কিন্তু আমরা এই কর্ণ থেকেও বের করতে পারি, সেটা এমনি সাধারণ বিষয়ে বা বের করতে পারি। দুটো কর্ণ যদি ধরো এটা বি এটা সি হয়, সেখান থেকে আমরা একটা সমকোণী ত্রিভুজ হয়ে যাবে। এটা লাগাচ্ছি, এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে যাবে, কারণ কর্ণ দুটি পরস্পর 90 ডিগ্রিতে ছেদ করে বা একে অপরের সাথে লম্ব থাকে। সমকোণী ত্রিভুজ যখন হয়ে যাবে, দুটো কর্ণের মান দেওয়া থাকে, এটা অতিভুজ হয়ে যাবে, মানে এই বাহুটা অতিভুজ হয়ে যাবে। তাহলে এখান থেকে এ স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে এ বাহুর দৈর্ঘ্য, দুটো কর্ণের মান যদি দেওয়া থাকে, তাহলে সেখান থেকে আমরা কর্ণকে হাফ করে নেব, তারপরে তাকে রুট করে দেব, কর্ণকে হাফ করে দিয়ে আর বর্গের সমষ্টিকে রুট করে দেব। ঠিক আছে? মোটামুটি তাহলে এইগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস। আর একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামের কথা যদি বলি, ট্রাপিজিয়াম এরকম হয়, গাড়ির মতো একটা দিকে লম্ব থাকবে, এই দুটো বাহু সমান হবে আর এই বাহুটা হবে তার সমান। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটির যোগফল। এটা এ, এটা বি, এটা সি, এটা ডি যদি হয় বাহুর দৈর্ঘ্য, তাহলে এ প্লাস বি ইন্টু সিটা যদি লম্ব হয়, দূরত্ব হয়, তাহলে এ প্লাস বি ইন্টু সি হয়। দূরত্বটা সি হয়ে যাবে। অনেক সময় ট্রাপিজিয়াম কি হয়, এরকম হয়, এরকম হয়। সেক্ষেত্রে এদের মধ্যে লম্ব দূরত্বটা আমাদের দরকার পড়বে। এটা হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র। চতুর্ভুজের ক্ষেত্রে ক্ষেত্রফলের চিহ্ন এটা দিতে পারো, আর ত্রিভুজের ক্ষেত্রে এটা দিতে পারো। তাহলে এই পর্যন্ত আমাদের চতুর্ভুজ কিন্তু কমপ্লিট, বেসিকটা।